আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আড়াই হাত বহরের কাপড় দিয়ে বড়দের জন্য গোল গাউন জামা কাটিং। আজকের গোল গাউন জামা কাটিংয়ে কোনো প্রকার জয়েন্ট দিতে হবে না। তো কিভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। তো দর্শক, এখানে আড়াই হাত বহরের 3 গজ 8 গিরা পরিমাণ কাপড় আমি নিয়ে নিছি, ঠিক আছে। তো এই কাপড়টা সম্পূর্ণটা প্রথমে আমি ওপেন করে নিতেছি, ভালো করে খেয়াল করেন। তো দেখেন, এই যে কাপড়টা এখানে এইভাবে ওপেন করে নিছি। আপনারা প্রথমে যেটা করবেন, এই পাশে থেকে 20 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নেবেন, ঠিক আছে। আপনারা যারা নতুন, আপনারা এই নিয়মে কাটিং করবেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। তো দর্শক দেখেন, এখানে কাপড়টা এইভাবে 20 ইঞ্চি ভাঁজ করে নিছি, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন, এখানে 20 ইঞ্চিতে ভাঁজ করে নিছি। এই যে ভাঁজটা আছে, এই সোজা আমি কাটিং করে নিব, ভালো করে খেয়াল করেন। তো এই কাপড় দিয়ে আমাদের যেটা করতে হবে, এই কাপড় দিয়ে হাফ বডি এবং হাতার কাপড়টা আমরা এখান থেকে বের করে নেব, ঠিক আছে। তো দেখেন, এখানে কাপড়টা আছে ডাবল, এইদিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, বডি হিসেবে আপনারা ভাঁজটা দিয়ে নেবেন, ঠিক আছে। তো বডিটা দিব আজকে আমি 38 ইঞ্চি। তো 38কে 4 দিয়ে ভাগ দেওয়ার পরে 9.5 ইঞ্চি, তার সাথে আরও 1.5 ইঞ্চি যোগ করে আমাদের এখানে ভাঁজটা দিতে হবে। তো দর্শক দেখেন, এখানে 11 ইঞ্চিতে আমি ভাঁজটা এভাবে সুন্দর করে দিয়ে নিলাম। এইভাবে আপনারা ভাঁজটা প্রথমে দিয়ে নেবেন। দেওয়ার পরে ভালো করে খেয়াল করেন, উপরে এখানে দাগ টেনে নিব আমরা। তো এখানে দুইটা দাগ দিয়ে নিছি, ঠিক আছে। তো নিচের দাগ থেকে আমাদের 15 ইঞ্চি হাফ বডিটা নামিয়ে নিতে হবে। এইখানে 15 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিব, সোজা করে দাগ টেনে নিব, ঠিক আছে। হাফ ইঞ্চি নিচে আর একটা দাগ দিয়ে নিব। তো এইভাবে দুইটা দাগ দেওয়ার হয়ে গেলে এখান থেকে 38 ইঞ্চি বডির জন্য বগলের মাপটা নামিয়ে নিতে হবে, ঠিক আছে। 38 ইঞ্চি বডির জন্য বগলের মাপটা আমি এখানে দেখেন 6 ইঞ্চি 2 পয়েন্ট নামিয়ে নিব, 6 ইঞ্চি 2 পয়েন্ট। এখানে সোজা করে দাগটা দিয়ে নিব। এখান থেকে শোল্ডার বা পুটের মাপটা নামিয়ে দিয়ে নিতে হবে। তো এটা আমরা দিব এখান থেকে 6.5 ইঞ্চি, এখানেও 6.5 ইঞ্চি। এখানে দাগটা আমরা সোজা করে দিয়ে নিব। এখান থেকে বডির মাপটা দিয়ে নিতে হবে। 38কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে 9.5 ইঞ্চি, এখানে 9.5 ইঞ্চি দিয়ে নিব। বাকি কাপড়টা আমাদের সেলাইয়ের জন্য থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের এখানে দিতে হবে আমাদের 34। তো 34কে আমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কয় ইঞ্চি হবে? 8.5 ইঞ্চি। এখানে আমি চিহ্ন করে নেব 8.5 ইঞ্চি। এবং এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা নেব 1.5 ইঞ্চি। এখানে দাগটা আমরা সুন্দর করে মিল করে নিব এইভাবে। এখান থেকে বগলের মাপ দিতে হবে, এর জন্য এখানে কোনাকুনি একটা দাগ দিব। এখান থেকে 1 ইঞ্চি চিহ্ন করে নিব, সুন্দর করে রাউন্ড করে নিব। এখন গলার মাপ দিতে হবে, ঠিক আছে। তো সাধারণ কাপড় দিয়ে গলা দেব, পাশে নিব 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটা দিব আমি 5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। আপনারা একটু কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। তো আমি এখানে 5 ইঞ্চি দিয়ে নিতেছি। এখানে গলার বক্স শেপ করে নিতে হবে। সাধারণ গোল গলা দিব, এই জন্য আমি এখানে সুন্দর করে রাউন্ড করে নিতেছি। তো নিচে যে দুইটা দাগ দিছি আমি, নিচের এই পাশ থেকে এই দাগটা আমরা সুন্দর করে মিল করে নেব এইভাবে স্কেলের সাহায্যে। তো দেখেন, এই পর্যায়ে কিন্তু আমাদের এখানে দাগ দেওয়া কমপ্লিট। এখন আমি কাটিং করব, ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন, এই পর্যায়ে কিন্তু আমাদের হাফ বডি কাটিং শেষ। এখন আমাদের
হাতা কাটিং করতে হবে। হাতার পর আমরা ঘেরটা কাটিং করব। ঘেরে কিভাবে কাটিং করলে জয়েন্ট দিতে হবে না আপনারা দেখলেই খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। তো হাতা কাটিংয়ের জন্য এখানে বগলটা আমরা সুন্দর করে এইভাবে মাপ দিয়ে নিব। তো এখানে দেখেন 38 ইঞ্চি বডির জন্য এখানে রাউন্ডটা আসছে 8 ইঞ্চি, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। হাতা কাটিংয়ের জন্য এখানে যে অবশিষ্ট কাপড় আছে হাফ বডি কাটিংয়ের পর এই কাপড় দিয়ে আমাদের এখানে হাতাটা কাটিং করে নেব। জাস্ট এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। দেখেন এইভাবে একটা ভাঁজ দিতে হবে। এইখান থেকে মাপ দিয়ে নেব 8 ইঞ্চি আছে কিনা। তো দর্শক দেখেন এইভাবে সুন্দর করে 4 পার্টে ভাঁজ করে নেওয়ার পরে এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় বাদ দিতে হবে। এখান থেকে হাতার লম্বাটা নিতে হবে, আপনাদের যার যেরকম লম্বা সেই হিসেবে দিয়ে নেবেন। তো আমি এখানে 17 ইঞ্চি লম্বাটা দিয়ে নিতেছি, ঠিক আছে, 17 ইঞ্চি। এখানে সেলাইয়ের জন্য কাপড় নিতে হবে মুড়ানোর জন্য। এখানে হাতার মুখটা দিতে হবে 5 ইঞ্চি পরিমাণ, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা। 38 ইঞ্চি বডির জন্য এখানে রাউন্ড শেপ দিতে হবে। রাউন্ড শেপটা আমরা 3 ইঞ্চি দিয়ে নিব। এইখানে দাগ দিয়ে নিব, এইখানেও দাগটা সুন্দর করে দিয়ে নিব। এইভাবে কোনাকুনি দাগ দেব 8 ইঞ্চি, এইভাবে সেলাইয়ের জন্য এক্সট্রা। এরকম শেপ কাট দিয়ে আমরা এখানে রাউন্ড শেপটা দিয়ে নিব এইভাবে, ঠিক আছে। এইখান থেকে সুন্দর রাউন্ড করে নিতে হবে। তো দাগ দেওয়া কমপ্লিট, এখন আমি হাতাটা কাটিং করে নিতেছি। তো দর্শক বডির পার্টে আমরা তালপাট কাটিং করি নাই, এখানেও আমাদের তালপাট কাটিং করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো দর্শক এখন আমাদের ঘেরের অংশ কাটিং করতে হবে। তো ঘেরের অংশ কাটিংয়ের জন্য এখানে যে অবশিষ্ট কাপড়টা আছে ভালো করে খেয়াল করবেন কিভাবে ভাঁজ করতে হয়, না দেখলে তো আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। এই যে দেখেন এইটা একটা মাথা এবং হাতার আমার হাতের বাম সাইডে একটা মাথা, দুইটা মাথা এইভাবে এক জায়গায় করে ভাঁজ করে নিতে হবে। তো এখানে ডাবল করে ভাঁজ করে নিলাম, ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন এইভাবে কিন্তু কাপড়টা আমি ডাবল করে ভাঁজ করে নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা এইভাবে একটা কোনাকুনি একটা ভাঁজ দিতে হবে, এইভাবে কোনাকুনি, ঠিক আছে। তো দর্শক দেখেন এইভাবে ভাঁজটা সুন্দর করে দিয়ে এখানে আমাদের বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে বসানোর পরে এই যে আমাদের হাফ বডিটা যে কাটিং করছি ভালো করে খেয়াল করেন, এই হাফ বডিটা এখানে রাখবো, যেখানে মিলে এইভাবে সুন্দর করে মিল করে আমাদের এখানে রাখতে হবে, ঠিক আছে। এইভাবে মিল করে রাখার পরে এই যে গলাটা যে আছে এইখানে আমাদের এইভাবে ধরতে হবে। ধরার পরে আমাদের গোল জামার লম্বাটা যে কয় ইঞ্চি এই মাপটা আমাদের এখানে ধরতে হবে। তো আজকে গোল জামার লম্বাটা দিতেছি আমি 45 ইঞ্চি, ঠিক আছে। আজকে গোল জামার লম্বাটা দিব 45 ইঞ্চি। এইখানে ফিতাটা এইভাবে ধরে সুন্দর করে আরও 1 ইঞ্চি, 45-এর সাথে আরও 1 ইঞ্চি যোগ করে 46 ইঞ্চিতে আমি এইভাবে চিহ্ন করে নেব, ঠিক আছে। এইভাবে সুন্দর করে এইভাবে ধরতে হবে এবং এইভাবে সুন্দর করে রাউন্ড করতে হবে এইভাবে। এখানে একটু ভালো করে আমি দাগটা দিয়ে নিতেছি। তো দর্শক দেখেন এখানে কিন্তু দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই সোজা একটা চিহ্ন করে নিব এইভাবে। দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দর্শক দেখেন এখানে কিন্তু কোনো প্রকার জয়েন্ট পড়ে নাই, ঠিক আছে। এখানে কোনো প্রকার জয়েন্ট পড়ে নাই, দেখেন এই যে 1 2 3 4, ঠিক আছে। এখানে কোনো প্রকার জয়েন্ট কিন্তু দেওয়া লাগলো না, ঠিক আছে। এইভাবে আপনারা কাটিং করবেন তাহলেই জয়েন্ট দিতে হবে না। এখানে কাটিং করার জন্য এখানে যে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নেব তাহলেই হবে এইভাবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু গোল জামা আমাদের কাটিং শেষ। এই যে হলো হাতার কাপড়,
এটা হলো হাফ বডি, এটা হলো ঘের। এখন আমাদের কি করতে হবে, সাইডের ফিতা কাটিং করতে হবে। সাইডের ফিতা কাটিং করার জন্য এই যে দেখেন এখানে যে অনেক কাপড় আছে, এই কাপড় দিয়ে আমাদের কিন্তু ফিতাটা তৈরি করতে হবে, ঠিক আছে। এই যে কাপড় দেখতেছেন, এই কাপড় দিয়ে আমরা সাইডের বেল্ট তৈরি করে নিব। এইভাবে একটা কোনাকুনি ভাঁজ দিব। তো বেল্টের লম্বাটা আমরা 24 থেকে 25 ইঞ্চি দিয়ে নিব, তাহলেই হবে, ঠিক আছে। 24 থেকে 25 ইঞ্চি দিলেই হয়ে যাবে। তো দর্শক দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লাগে, একটু উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।